স্টাডি টিউব কর্তৃক আয়োজিত গল্পে গল্পে ইংরেজি ভোকাবুলারি শিখে এর আরেকটি এপিসোডে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা একটা নতুন গল্প দিয়ে শুরু করব, সেটা হচ্ছে আ ফক্স অ্যান্ড আ ক্রেন। আচ্ছা, তো এই গল্পটা থেকে আমরা কিছু ভোকাবুলারি শিখব। তো চলো শুরু করা যাক। আচ্ছা, শুরুতেই দেখো এখানে বলা হয়েছে আ ফক্স অ্যান্ড আ ক্রেন। তো ফক্স মানে তো আমরা সবাই জানি, ফক্স অর্থ হচ্ছে কি শেয়াল, তাই না? ফক্স অর্থ হচ্ছে শেয়াল। আচ্ছা, আর ক্রেন মানে কি? ক্রেন মানে হচ্ছে সারস পাখি। হ্যাঁ, ক্রেন শব্দের অর্থ হচ্ছে সারস। আচ্ছা, তাহলে ফক্স দ্বারা বোঝাচ্ছি শেয়াল, ক্রেন হচ্ছে সারস পাখি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে সারস পাখি, দেখতে পাচ্ছ? তো চলো এবার আমরা শুরু করি। আচ্ছা, এক নম্বরে বলতেছে ওয়ান্স আ ফক্স অ্যান্ড আ ক্রেন বিকেম ফ্রেন্ডস। তো একবার একটা শেয়াল এবং হচ্ছে সারস পাখি ভালো বন্ধুতে পরিণত হলো। তো এখানে দেখো ফার্স্ট ওয়ার্ডটা আছে ফ্রেন্ড। হ্যাঁ, আচ্ছা, তো ফ্রেন্ড শব্দটার অর্থ তো আমরা সবাই জানি, ফ্রেন্ড শব্দের অর্থ হচ্ছে কি বন্ধু। তো এর কিছু আমরা সিনোনিম ইউজ করতে পারি। হ্যাঁ, ফ্রেন্ড না বলে আমরা বলতে পারি কম্পেনিয়ন্স বা মেটস। হ্যাঁ, ফ্রেন্ড শব্দের অর্থ হচ্ছে বন্ধু, তো আমরা সিনোনিম ইউজ করতে পারি কম্পেনিয়ন্স। হ্যাঁ, কম্পেনিয়ন্স বা মেটসও বলা যায়, কম্পেনিয়ন্স বা মেটস। আচ্ছা, এরপরে আসো সো দ্য ফক্স ইনভাইটেড দ্য ক্রেন টু ডিনার। আচ্ছা, এজন্য শেয়ালটা কি করলো, সারস পাখিকে আমন্ত্রণ জানালো ডিনারে। হ্যাঁ, রাতের খাবারের জন্য আমন্ত্রণ জানালো। আচ্ছা, ইনভাইটেড, ইনভাইটেড, তাহলে এখানে ইনভাইটেড অর্থ কি আমন্ত্রণ জানানো, তাই না? ইনভাইটেড শব্দের অর্থ হচ্ছে আমন্ত্রণ জানানো। হ্যাঁ, ইনভাইটেড মানে হচ্ছে আমন্ত্রণ জানানো। আচ্ছা, তো এটার সিনোনিম আমরা ব্যবহার করতে পারি রিকোয়েস্টেড বা আস্কড। আমরা বলতে পারি আস্কড বা রিকোয়েস্টেড। হ্যাঁ, আস্কড বা রিকোয়েস্টেডও বলতে পারতাম। আচ্ছা, ওকে, এরপরে আসো দ্য ক্রেন অ্যাকসেপ্টেড দ্য ইনভাইটেশন। আচ্ছা, সারস পাখি কি করলো, তার ইনভাইটেশন বা তার আমন্ত্রণকে সে অ্যাকসেপ্ট করলো। অ্যাকসেপ্ট করা মানে কি? হ্যাঁ, অ্যাকসেপ্ট করা মানে হচ্ছে গ্রহণ করা, তাই না? অ্যাকসেপ্টেড। আচ্ছা, তাহলে দেখো অ্যাকসেপ্টেড মানে হচ্ছে গৃহীত বা গ্রহণ করা, অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, অ্যাকসেপ্টেড মানে হচ্ছে গৃহীত। আচ্ছা, আচ্ছা, অ্যাকসেপ্টেড মানে আমরা এখানে যেহেতু দ্য ক্রেন অ্যাকসেপ্টেড দ্য ইনভাইটেশন অর্থাৎ পাস্ট টেন্স বোঝাচ্ছে, তাহলে অ্যাকসেপ্টেড অর্থ আমরা এখানে বলতে পারি গ্রহণ করলো। হ্যাঁ, অ্যাকসেপ্টেড অর্থ হচ্ছে গ্রহণ করলো, অ্যাকসেপ্টেড গ্রহণ করলো দ্য ইনভাইটেশন অ্যান্ড রিচড দ্য ফক্স প্লেস অ্যাট সানসেট, অর্থাৎ শিয়ালের বাসায় যে পৌঁছালো সূর্যাস্তের সময়। আচ্ছা, তাহলে অ্যাকসেপ্টেড, হ্যাঁ, এটার সিনোনিম আমরা লিখতে পারি অ্যাগ্রিড। হ্যাঁ, অ্যাকসেপ্টেড, এটার সিনোনিম আমরা লিখতে পারি অ্যাগ্রিড। আচ্ছা, মানে হচ্ছে রাজি হওয়া। ওকে, আচ্ছা, তাহলে এবার যদি আমরা গল্পটার বাংলা দেখে নিই। হ্যাঁ, তো গল্পটি ছিল শিয়াল এবং সারস পাখির। একদিন একটি শিয়াল ও একটি সারসের মধ্যে বন্ধুত্ব হয়। শিয়ালটি সারসকে রাতের খাবারের জন্য আমন্ত্রণ জানায়। সারসটি সেই আমন্ত্রণ গ্রহণ করে সূর্যাস্তের সময় মানে কি সানসেটের সময় শিয়ালের বাড়িতে পৌঁছালো। ওকে, নেক্সট। আচ্ছা, এরপরে দেখো কি বলছে, দ্য ফক্স হ্যাড প্রিপেয়ার্ড স্যুপ ফর হিজ মেট। আচ্ছা, এইখানেই দেখো যে মেট, তো আমরা এর আগেই দেখে এসেছি ফ্রেন্ড যে ওয়ার্ডটা আছে, ফ্রেন্ডের সিনোনিম হিসেবে আমরা মেট বা কম্পেনিয়ন ওয়ার্ডটা ইউজ করতে পারি, মেট বা কম্পেনিয়ন ওয়ার্ডটা ইউজ করতে পারি। আচ্ছা, তাহলে দেখো এখানে কিন্তু মেট কথাটা ইউজ করছে। দ্য ফক্স হ্যাড প্রিপেয়ার্ড স্যুপ ফর হিজ মেট, তার বন্ধুর জন্য বা তার অতিথির জন্য স্যুপ রান্না করেছিল। বাট অ্যাজ উই অল নো দ্যাট ফক্স আর কানিং বাই নেচার। আচ্ছা, তো আমরা সবাই জানি যে শেয়ালরা কি স্বভাবতই ধূর্ত, তাই না? শেয়ালরা হচ্ছে স্বভাবতই ধূর্ত। তাহলে এখানে কানিং ওয়ার্ডটা দেখো। হ্যাঁ, কানিং ওয়ার্ড, তো কানিং মানে বোঝাচ্ছে ধূর্ত, ধূর্ত। হ্যাঁ, কানিং মানে হচ্ছে ধূর্ত। তো এই কানিং কাদের বলবো, যারা হচ্ছে ক্লেভার। হ্যাঁ, কানিং মানে হচ্ছে ক্লেভার ওয়ার্ডটা ইউজ করতে পারতাম, অথবা ট্রিকি।
ক্লেভার বা ট্রিকি, এই দুইটা ওয়ার্ড আমরা কানিং এর সিনোনিম হিসেবে ইউজ করতে পারি। আচ্ছা, হি সার্ভড দ্য স্যুপ ইন ফ্ল্যাট ডিশেস। তো ফ্ল্যাট ডিশেস, ফ্ল্যাট মানে হচ্ছে সমতল, ডিশেস মানে হচ্ছে থালা। তো সে কি করলো, স্যুপটা সমতল থালায় পরিবেশন করলো। হ্যাঁ, তো শিয়াল কি করলো, স্যুপটা সমতল থালায় পরিবেশন করলো। আচ্ছা, এখানে দেখো ফ্ল্যাট ডিশেস মানে কি, সমতল থালা। আচ্ছা, সমতল থালায় পরিবেশন করলো, এতে করে কি অসুবিধা হলো, সারস পাখির ঠোঁট তো লম্বা ছিল, তাহলে তার সমতল থালায় খেতে কি প্রবলেম হচ্ছিল। আচ্ছা, সো হি হিমসেলফ ল্যাপড দ্য ক্রেনস শেয়ার উইথ হিজ টাং এনজয়িং ইটস রেলিশ আ লট। আচ্ছা, এখানে দেখো ল্যাপড, ল্যাপড শব্দটির অর্থ হচ্ছে, ল্যাপড শব্দটির অর্থ হচ্ছে চেটে খাওয়া। ল্যাপড শব্দটির অর্থ হচ্ছে চেটে খাওয়া। আচ্ছা, চেটে খাওয়া, তো এখানে চেটে খেলো অর্থে ব্যবহৃত হয়েছে ল্যাপড, চেটে খেলো। আচ্ছা, তো এইটার সিনোনিম আমরা ব্যবহার করতে পারতাম শ্যালো। হ্যাঁ, ল্যাপডের সিনোনিম হচ্ছে শ্যালোট, শ্যালোট, ল্যাপডের সিনোনিম হচ্ছে শ্যালোট। আচ্ছা, শ্যালোট বা সিপ্ট বলা যায়, শ্যালোট বা সিপ্ট। আচ্ছা, তো দেখো কি বলতেছে, সো হি হিমসেলফ ল্যাপড দ্য ক্রেনস শেয়ার উইথ হিজ টাং। টাং মানে হচ্ছে জিহ্বা, টাং শব্দের অর্থ হচ্ছে জিহ্বা, টাং শব্দের অর্থ হচ্ছে জিহ্বা। আচ্ছা, টাং শব্দের অর্থ হচ্ছে জিহ্বা। আচ্ছা, ক্রেনস শেয়ার উইথ হিজ টাং এনজয়িং ইটস রেলিশ, রেলিশ আ লট। রেলিশ অর্থ হচ্ছে আনন্দের সাথে বা স্বাদ নিয়ে। হ্যাঁ, রেলিশ শব্দের অর্থ হচ্ছে আনন্দের সাথে বা স্বাদ নিয়ে। রেলিশ শব্দের অর্থ হচ্ছে রেলিশ। হ্যাঁ, রেলিশ শব্দের অর্থ হচ্ছে আনন্দের সাথে বা স্বাদ নিয়ে, আনন্দের সাথে বা তৃপ্তি সহকারে বা স্বাদ নিয়ে সে কি করলো, খেলো। আচ্ছা, তো ফলে সে নিজেই চাটতে চাটতে সারসের অংশ খেয়ে ফেললো এবং খুব আনন্দ পেল। রেলিশ আলট, রেলিশ দ্বারা বোঝাচ্ছে আনন্দ পেল। আচ্ছা, বাট দ্য ক্রেন কুড নট এনজয় ইট অ্যাট অল উইথ, অ্যাট অল মানে সে কোনো প্রকার সে আনন্দ করতে পারলো না উইথ হিজ লং বিক, তার লম্বা ঠোঁট নিয়ে, অ্যান্ড হ্যাড টু গেট ব্যাক হোম হাংরি, অর্থাৎ সে ক্ষুধার্ত পেটেই বাড়ি ফিরে যেতে হলো সারস পাখিকে। আচ্ছা, সারস তার লম্বা ঠোঁট দিয়ে স্যুপ খেতে না পেরে একদমই এনজয় করতে পারলো না এবং খালি পেটেই তাকে বাড়ি ফিরে যেতে হলো। দ্য শ্রুড ফক্স, শ্রুড ওয়ার্ডটা নোট করো। হ্যাঁ, এই ওয়ার্ডটা বেশ ইম্পর্টেন্ট। শ্রুড শব্দের অর্থ হচ্ছে বিচক্ষণ। হ্যাঁ, শ্রুড শব্দের অর্থ হচ্ছে বিচক্ষণ। আচ্ছা, ফক্স, দ্য শ্রুড ফক্স ফেল্ট এক্সট্রিমলি অ্যামিউজড। তো বলতেছে ধূর্ত শেয়াল এতে খুবই আনন্দ পেল, ধূর্ত শেয়াল এতে খুবই আনন্দ পেল। আচ্ছা, শ্রুড মানে হচ্ছে চতুর। হ্যাঁ, তো এটা আমরা সিনোনিম বলতে পারি স্মার্ট। হ্যাঁ, বিচক্ষণ, শ্রুড, স্মার্ট বা বিচক্ষণ। ওকে, ক্রাফটিও বলা চলে। হ্যাঁ, সিনোনিম আমরা ক্রাফটিও বলতে পারি, ক্রাফটিও বলতে পারি। আচ্ছা, এক্সট্রিমলি অ্যামিউজড। আফটার ফিউ ডেজ, কিছুদিন পরে, দ্য ক্রেন ইনভাইটেড দ্য ফক্স টু ডাইন ইন উইথ হিম। আচ্ছা, ডাইন ইন, তাহলে কিছুদিন পরে, ডাইন ইন মানে হচ্ছে ভোজন। হ্যাঁ, ডাইন ইন শব্দের অর্থ হচ্ছে ভোজন, ডাইন শব্দের অর্থ হচ্ছে ভোজন, ডাইন শব্দের অর্থ হচ্ছে ভোজন। তো আমরা সিনোনিম বলতে পারি, ডাইনের সিনোনিম বলতে পারি ইট বা ফিস্ট। হ্যাঁ, ইট বা ফিস্ট, ইট বা ফিস্ট মানে হচ্ছে ভোজন। আচ্ছা, কিছুদিন পরে, আফটার ফিউ ডেজ, কিছুদিন পরে, দ্য ক্রেন ইনভাইটেড দ্য ফক্স। তো সারস পাখি এবার আমন্ত্রণ জানালো শেয়ালকে। হ্যাঁ, টু ডাইন ইন উইথ হিম, তার সাথে ভোজনের জন্য আমন্ত্রণ জানালো। দ্য ফক্স রিচড হিজ প্লেস ওয়েল ইন টাইম। তো সে ঠিক সময়ে পৌঁছালো। হ্যাঁ, ওয়েল ইন টাইম, সে ঠিক সময়ে পৌঁছালো। এরপর কি হলো? আচ্ছা, দ্য ক্রেন গিভ হিম আ ওয়ার্ম ওয়েলকাম। তো ক্রেন মানে হচ্ছে সারস পাখি, তাকে ওয়ার্ম ওয়েলকাম জানালো। ওয়ার্ম ওয়েলকাম মানে হচ্ছে আন্তরিক অভ্যর্থনা। হ্যাঁ, ওয়ার্ম ওয়েলকাম মানে হচ্ছে আন্তরিক অভ্যর্থনা। আচ্ছা, ওয়ার্ম ওয়েলকাম দ্বারা বোঝাচ্ছে আন্তরিক অভ্যর্থনা, আন্তরিক, আন্তরিক অভ্যর্থনা। আচ্ছা, ওয়ার্ম ওয়েলকাম দ্বারা বোঝাচ্ছি আন্তরিক
অভ্যর্থনা। তো আন্তরিক অভ্যর্থনা জানালো অ্যান্ড সার্ভ দ্য স্যুপ ইন এ জগ উইথ আ লং অ্যান্ড ন্যারো নেক। তো সে এবার স্যুপ সার্ভ করলো জগে, হ্যাঁ, এবং ন্যারো নেক, যার গলাটা ছিল এরকম ন্যারোয়ার, হ্যাঁ, এরকম ন্যারো একটা জগে স্যুপ সে পরিবেশন করলো। আচ্ছা, তো জগ, জগ যেটা আছে জগ, জগের সিনোনিম আমরা বলতে পারি পিচার। জগের সিনোনিম আমরা বলতে পারি পিচার। জগের সিনোনিম আমরা বলতে পারি পিচার বা কন্টেইনার। পিচার বা কন্টেইনার অর্থ হচ্ছে জগ। আচ্ছা, ওকে। এরপরে কি বলতেছে, সো দ্য ক্রেন এনজয়েড দ্য স্যুপ উইথ গ্রেট রেলিশ। এবার যেহেতু লম্বা ছিল, তাহলে সারস পাখি তার ঠোঁট ঢুকিয়ে রেলিশের সাথে, রেলিশ মানে হচ্ছে আনন্দের সাথে, আনন্দের সাথে এবার সে স্যুপটা উপভোগ করতে পারলো। দ্য ফক্স মাউথ কুড নট রিচ দ্য স্যুপ। তো শেয়ালের মুখ তো ঢুকছিল না থ্রু দ্য ন্যারো নেক অফ দ্য জগ, জগের ন্যারো নেক দিয়ে, সরু নেক দিয়ে। ন্যারো শব্দের অর্থ হচ্ছে সরু, ন্যারো শব্দের অর্থ হচ্ছে সরু। তো তার সরু সরু নেক হওয়ার কারণে সে ঢুকাতে পারছিল না, তার মুখ ঢুকাতে পারছিল না। আচ্ছা, তাহলে সরু। তো ন্যারো সিনোনিম আমরা ব্যবহার করতে পারি থিন বা স্লিম। আচ্ছা, বলতেছে হি হ্যাড টু রিটার্ন হোম হাংরি। এবার শিয়ালকেও ক্ষুধার্ত পেটে বাসায় ফিরে যেতে হলো। নাও হি রিয়েলাইজ দ্যাট হি হ্যাড বিন রিপেইড। এবার সে বুঝতে পারলো দ্যাট হি হ্যাড বিন রিপেইড ফর হিজ বিহেভিয়ার উইথ দ্য ক্রেন। আচ্ছা, সে তার প্রতিদান পেয়েছে। রিপেইড শব্দটির অর্থ হচ্ছে প্রতিদান পাওয়া। রিপেইড শব্দের অর্থ হচ্ছে প্রতিদান পাওয়া। রিপেইড শব্দের অর্থ হচ্ছে প্রতিদান পেল। আচ্ছা, প্রতিদান দিয়েছে, হ্যাঁ। আচ্ছা, তার আচরণের প্রতিদান দিয়েছে। বিহেভিয়ার, বিহেভিয়ার মানে হচ্ছে আচরণ। বিহেভিয়ার ওয়ার্ডটার সব মানে হচ্ছে আচরণ। বিহেভিয়ার মানে হচ্ছে আচরণ। তো এটার সিনোনিম আমরা লিখতে পারি কন্ডাক্ট বা ম্যানার। কন্ডাক্ট বা ম্যানার। কন্ডাক্ট বা ম্যানার। ওকে, আমরা যদি বাংলাটা দেখে নেই, কয়েকদিন পর সারসটি শিয়ালকে নিজের বাড়িতে খাওয়ার জন্য আমন্ত্রণ জানায়। শিয়াল সময় মতো, ওয়েল ইন টাইম, হ্যাঁ, সময় মতো পৌঁছালো। সারস তাকে উষ্ণ অভ্যর্থনা জানায় এবং একটি লম্বা ও সরু গলার জগে স্যুপ পরিবেশন করে। সারস তার লম্বা ঠোঁট দিয়ে জগ থেকে খুব স্বাচ্ছন্দ্যে স্যুপ খেয়ে নিল, কিন্তু শিয়ালের মুখ সেই সরু গলার ভেতর দিয়ে পৌঁছাতে পারল না, ফলে সে খালি পেটেই ফিরে যেতে বাধ্য হলো। এখন শিয়াল বুঝতে পারল যে সারস তার আচরণের উপযুক্ত জবাবই দিয়েছে। ওকে, আচ্ছা, তাহলে দেখো এই গল্পটার মোরালিটিটা কি, হ্যাঁ। তো অ্যাজ ইউ বিহেভ উইথ আদার্স, তুমি অন্যদের সাথে যেমন বিহেভিয়ার করবা বা আচরণ করবে, দে মে বিহেভ দ্য সেম ওয়ে উইথ ইউ, তারাও তোমার সাথে ঠিক সেভাবেই আচরণ করবে। আচ্ছা, তো এখানে ভোকাবুলারি লিস্টগুলো আছে, হ্যাঁ, যতগুলো ভোকাবুলারি আমি আলোচনা করলাম, তো এগুলো তোমরা দেখে নিবে। ওকে, তো তোমাদের যদি স্টাডি টিউব এডুকেশনের চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।